نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا إخواننا الكرام أوصيكم وإياي بتقوى الله عز وجل فإن الله سبحانه وتعالى يرفع درجات المؤمنين بحصول التقوى كما يقول عز وجل في كلامه المجيد إن أكرمكم عند الله أتقاكم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি সনের 9 মুহররম তারিখে সলাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে আজকে 9 মুহররমের খুতবা পেশ করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সর্বপ্রথম সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, বর্তমানে আমাদের সামনে যে মাসটি সমাগত, যে মাসটি চলমান, এই মাসটির নাম আমরা সকলেই জানি। এই মাসের নাম হলো শাহরুল্লাহিল মুহাররম। এই মাসটির নাম মুহাররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের আরেকটি সিফাত বলেছেন শাহরুল্লাহ। এই মাসটি মুহাররম, যে মাসটি, তো যেহেতু আজকে 9 মুহাররম এবং এর সাথে আশুরার সম্পৃক্ত, ইয়মে আশুরার সম্পৃক্ততা, এই কারণে আজকের খুতবায় আমরা মুহাররম এবং আশুরা সংক্রান্ত বিষয়ের উপরেই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি, এই মাসের গুরুত্বটা আশুরার কারণে না,
মানে মুহররম মাসটা ফজিলতময়, মুহররম মাসটা এত গুরুত্বপূর্ণ, এটা মূলত আশুরার জন্য না, এটা অন্য একটি কারণে এই মুহররম মাসটি ফজিলতময় এবং মর্যাদাময়। সেই কারণটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আরবাআতুন হুরুম, হারাম মাস, সম্মানিত মাস হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মুহররম মাসে আশুরা থাকলেও এটা সম্মানিত, না থাকলেও মুহররম মাস সম্মানিত। মানে মুহররম মাসটাই একটা সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস হিসাবে, সম্মানিত মাস হিসাবে, পবিত্র মাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনার জন্য নির্ধারিত মাস হইল 12টি মাস। কেউ যদি 12 মাসের জায়গায় 13টি মাস গণনা করে, অথবা 12 মাসের জায়গায় যদি 11 মাস গণনা করে, তাহলে তার সবকিছু হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে যাবে, কিছুই সে আর মিলাইতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনটাকে সৃষ্টি করেছেন এই 12টি মাসের হিসাব করে, এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফি কিতাবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের মধ্যে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের সবকিছু লিখে রেখেছেন, সেই কিতাবের মধ্যে এই বিষয়টাও, 12টি মাসের বিষয়টাও লিখে রেখেছেন। কখন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সমূহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেই সময় আসমান জমিন সৃষ্টি করেছেন, তাহলে আসমান জমিন সৃষ্টি আগে না আমরা আগে? আসমান জমিন সৃষ্টি আগে। তাহলে এই যে 12টি মাসের গণনা এবং মুহররম মাস সম্মানিত, এটা মানুষ বানানোর আগেই এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস নির্ধারণ করেছেন, তখন আদম আলাইহিস সালামও ছিলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন না, অন্য কোন নবী রাসূল আলাইহিমুস সালাম তারাও ছিলেন না। আল্লাহ বলেছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন সেই দিনেই আল্লাহর কিতাবের মধ্যে লিখে রেখেছেন যে নির্ধারিত গণনার মাস হবে 12টি। এরপরে আল্লাহ বলেছেন, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হবে হুরুম, হারামের বহুবচন হুরুম। আল্লাহ বলেছেন আরবাআতুন হুরুম, 4টা মাস হবে হারাম মাস। যেমন সমগ্র জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক আমাকে এমন কিছু জিনিস দিয়েছেন যেটা আর কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। তন্মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদান,
সমস্ত জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জমিনের যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারে। সালাত আদায় করলে সালাত হয়ে যায়। মুশরিকের দেশ হোক, কাফেরের দেশ হোক, ইহুদির দেশ হোক, যেই দেশেই হোক, সেখানে ওই জমিনটা মসজিদ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জমিনের মধ্যে দুইটি জায়গাকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন হারাম। মক্কা মুকাররমায় মসজিদে হারাম, একটা হারামের সীমানা আছে। মদিনা মুনাওয়ারাতেও একটা হারামের সীমানা আছে। তাহলে সমগ্র জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দুইটা ভূখণ্ডকে, দুইটা অংশকে হারাম বানায় দিয়েছেন। একটাকে হারাম বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। আল্লাহ পাক দোয়া কবুল করে মক্কা মুকাররমাকে হারাম বানাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমার দোয়ায় মদিনাকেও আপনি এই এলাকাটাকে আপনি হারাম বানাই দেন। সুবহানাল্লাহ। এই জমিনের, সমগ্র জমিনের মধ্যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন দুটি অংশকে হারাম বানিয়েছেন, সম্মানিত বানিয়েছেন, এই দুটি অংশের হুকুম, আহকাম, বিধি বিধান জমিনের অন্যান্য অংশ থেকে আলাদা। সারা দুনিয়াতে মুশরিক ঘোরাফেরা করতে পারবে, কিন্তু দুই হারামের সীমানায় কোনো মুশরিক, কোনো কাফের, কোনো নাস্তিক, কোনো মুরতাদ প্রবেশ করতে পারবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমন প্রাচীর দিয়েছেন, কিয়ামতের পূর্বে দাজ্জাল পৃথিবীর সব জায়গায় প্রবেশ করবে, কিন্তু এই দুই হারামের সীমানার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই হারামের ভিতরে নেক আমল করা, হারামের বাহিরে নেক আমল করা, দুটার মধ্যে বিশাল তফাৎ। মসজিদে হারাম, মক্কা মুকাররমা হারামের ভিতরে সালাত আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর অন্যত্র সালাতের চাইতে 1,00,000 গুণ বেশি ফজিলত। সুবহানাল্লাহ। মসজিদে নববীর হারামের মধ্যে যদি সালাত আদায় করা হয়, তাহলে পৃথিবীর অন্যান্য জায়গার থেকে 1000 গুণ বেশি ফজিলতময়, বরকতময়। সুবহানাল্লাহ। তাহলে আরো অনেকগুলো বিধিবিধান আছে হারামের সীমানার মধ্যে। ঠিক হারামের সীমানায় গুনাহ করা, পৃথিবীর অন্য জায়গায় গুনাহ করা, এই দুটার মধ্যে তফাৎ আছে। বাহিরের গুনাহ করা আর হারামের সীমানায় গুনাহ করা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হারামের সীমানার ভিতরে একটা নেক আমল করলে যেমন অনেক গুণ বেড়ে যায়, হারামের সীমানায় যদি কেউ একটা গুনাহের কাজ করে, ওই গুনাহটাও অনেক গুণ বেড়ে যায়। আমি এই কথাটা বললাম, জমিনের মধ্যে পুরা জমিন থেকে যেমন দুইটি মসজিদ, দুইটা সীমানা, দুইটা জমিন, দুইটা ভূখণ্ড হারাম, এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম হারাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 4টি হারাম মাসের একটি মাস, অন্যতম একটি মাস মুহররম মাস। তাহলে মুহররম মাস আমাদেরকে বানানোর আগ থেকে, আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে সম্মানিত করছেন। তোর মধ্যে এই মুহররম একটা হারাম মাস, সম্মানিত মাস। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা, আশুরার কারণে মুহররম সম্মানিত হয়নি, বরং মুহররমের ভিতরে আশুরা সংগঠিত হয়েছে। এখন বলেন মুহররম আগে না আশুরা আগে? মুহররম আগে। মুহররম আগে সম্মানিত হয়েছে না আশুরা আগে ফজিলতময় হয়েছে? মুহররম আগে, আশুরে হুরুম হয়েছে, সম্মানিত মাস হয়েছে। আশুরা কখন থেকে? আশুরা হলো মুসা আলাইহিস সালামের আমল থেকে। মুসা আলাইহিস সালামের আগে আশুরার কোন ফজিলত, কোন বরকত ছিল কিনা
এটা সহি কোনো হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়। দুইটা ঘটনা, এর আগের দুইটা ঘটনা বর্ণনা আসছে, কিন্তু এই দুইটা ঘটনার যে বর্ণনা সেটা একেবারে দঈফ এবং অনির্ভরযোগ্য। যেমন আদম আলাইহিস সালামের তাওবা এই আশুরার দিনে কবুল হয়েছে, এই মর্মে মাজমাউল জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস এসেছে, কিন্তু হাদিসটা অত্যন্ত দুর্বল, দঈফ জিদ্দান। যেই হাদিস দিয়ে আকীদা সাব্যস্ত হইতে পারে না। নূহ আলাইহিস সালামের যেই নৌকা বানানো, নূহ আলাইহিস সালামের যেই মুক্তি, প্লাবন থেকে মুক্তি, এটা মুসনাদে আহমদের একটা সনদে আসছে এই ঘটনাটা, কিন্তু এটাও মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটাও নির্ভরযোগ্য না, অনির্ভরযোগ্য। তাহলে সহি সনদের মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পারি সেটা হলো কখন থেকে? মুসা আলাইহিস সালামের সময় থেকে। যে হাদিসটা আপনার সহি আল বুখারীতেও এসেছে, সহি মুসলিমেও এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেমাল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করলেন, মদিনা আসলেন। আসার পরে ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমে আশুরা, তিনি মদিনায় এসে ইহুদিদেরকে দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করতেছে। কারণ মক্কা মুকাররমা ইহুদিদের তেমন বসবাস ছিল না। মদিনাতে বড় বড় ইহুদিদের তিনটি গোত্র ছিল, বনু কায়নুকা, বনু নজির, বনু কোরাইজা। তো এখানে বিশাল সংখ্যক মদিনা মুনাওয়ারায় ইহুদিদের বসবাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা সিয়াম পালন করতেছে আশুরার দিন। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যে তোমরা সিয়াম পালন করতেছো? এটা কি কারণে সিয়ামটা তোমরা পালন করতেছো? তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, আরে এটা তো মহান এক দিবস, মহান এক দিন। কারণ কি? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফিরআউন এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ডুবিয়ে ধ্বংস করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর জ্ঞাপন করে, শুকরিয়াতান তিনি সিয়াম পালন করেছেন। ফানাহনু নাসুমুহু, এই কারণে আমরাও এই আশুরার দিনে সিয়াম পালন করে থাকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের সাথে আমাদের বন্ধুত্ব, আমাদের বেলায়েত, আমাদের ঘনিষ্ঠতা আরো বেশি। তোমাদের চাইতে মূসার অধিকার, হক আমাদের প্রতি আরো বেশি। কারণ মূসা আলাইহিস সালাম যে তাওহীদের দাওয়াত দিতেন, আমরা সেই তাওহীদের অনুসারী, আর তোমরা সেই তাওহীদ থেকে এখন বিচ্যুত হয়ে গেছো, সরে গেছো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে সিয়াম পালন করলেন এবং ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকেও সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। এবং পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা একদিন 10 তারিখ সিয়াম পালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আসুমান্নাত তাসে, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসে, যদি আল্লাহ পাক আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন তাহলে আমি 9 তারিখেও সিয়াম পালন করব। কোন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু কাবলাহু আও বাদাহু, অর্থাৎ আশুরার আগের দিন অথবা পরের দিন তোমরা আরেকটা সিয়াম পালন করো। এখানে আমরা যে কথাটা মূলত বলতেছিলাম সেটা হলো আশুরা আগে না মুহররম আগে, এটা হলো মূল বিষয়। যে তাহলে এই সহি হাদিস যেটা সহি আল বুখারীতে, সহি মুসলিমে এসেছে, এবং এই ঘটনাটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় আমাদের কাছে বর্ণনা করেছেন। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের এই ঘটনা কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বর্ণনা করেছেন। তাহলে এই ঘটনাটা ঘটেছে পৃথিবী সৃষ্টির, আসমান জমিন সৃষ্টির
এবং আদম আলাইহিস সালামেরও অনেক অনেক পরের ঘটনা। তাহলে আশুরা, আশুরা মানে স্মরণীয় দশম দিবস। আশারা মানে 10, আর আশুরা মানে এমন দশম দিবস যে দশম দিবসটা স্মরণীয়, গুরুত্বপূর্ণ, ফজিলতময়। তাহলে এই স্মরণীয়টা হওয়ার মূল ঘটনা যেটা, সেটা হলো মুসা আলাইহিস সালামের সময়। তাহলে বোঝা গেল মুহররম এর থেকে হাজার হাজার বছর আগে ফজিলতময় একটি মাস। এই জন্য এই মাস আসলে আমরা মুহররমের ফজিলত, মুহররমের বরকত লাভের জন্য চেষ্টা করব। আর মুহররমের ফজিলতের মধ্য থেকে একটা ফজিলত ইয়মে আশুরা। কিন্তু এর বাহিরেও মুহররমের আরো অনেকগুলা করণীয় আছে। কি কি করণীয় আছে মুহররমের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমায়, যেখানে আল্লাহ পাক বলছেন মিনহা আরবাআতুন হুরুম, যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে হারাম বানিয়েছেন, সেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন এই হারাম মাসে করণীয় কি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসের মূল করণীয় হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের নিজেদের উপরে, তোমাদের নফসের উপরে কোনো জুলুম করিও না। ফালা তাজলিমু, খবরদার এই মাসে তোমরা জুলুম করিও না। অর্থাৎ এই মাসের, মুহররম মাসের সম্মান, যেমন ধরেন আপনি ইহরাম পড়ছেন, ইহরামের করার কারণে, ইহরামের নিয়ত করার কারণে অনেক হালাল কাজও কিন্তু আপনার জন্য হারাম হয়ে গেছে। অনেক স্বাভাবিক কাজ যেগুলো আপনার জন্য হালাল, নখ কাটা আপনার জন্য হালাল, চুল কাটা আপনার জন্য হালাল, আরো অনেক কাজ আছে, সুগন্ধি লাগানো আপনার জন্য হালাল। কিন্তু যখন ইহরাম পরে ফেলছেন, ইহরামের নিয়ত করে ফেলছেন, এখন ইহরামের কারণে ওগুলো নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক এই মাসটা, মুহররম মাসটা সম্মানের কারণে আমাদের জন্য কোন ধরনের জুলুম করা নিষিদ্ধ হয়ে গেছে। মানে এই মাসের মূল করণীয় যে সম্মান দেখাইতে হবে, কেমনে? সম্মান দেখানোর মাধ্যম হলো জুলুম না করা। আল্লাহ পাক বলছেন যেহেতু এই মাসগুলোকে আমি হারাম বানাইছি, তা হারাম মাসে নিজেদের নফসের উপরে, নিজেদের উপরে জুলুম করিও না। এজন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন আন্না যুনুবা ফিহা আ'যামু মিন গায়রিহা ওয়া কাযালিকা শাহরুল হারাম তুগলাজু ফীহিল আথাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এই হারাম মাসে কোনো গুনাহ করলে এই গুনার গভীরতা, এই গুনার কঠোরতা, গুনার মাত্রা অনেক গুণ বেড়ে যায়, যেহেতু এটা হারাম মাস। আর আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। তাহলে এই মাসের সম্মানের দিকে তাকিয়ে জুলুম করা যাবে না। এখন একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সম্মান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব তাজিম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাম দিতে গেলে দাঁড়িয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিদিন জিলাপি বিতরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আরো অনেক অনেক কাজ করে। এখন এই লোক চিন্তা করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে গেলে, দরুদ পড়তে গেলে তো বসে বসে দেওয়াটা চরম বেয়াদবি। আল্লাহ রসুলকে সালাম দিব, এটাকে বসে দেওয়া যায়? অবশ্যই এটা দাঁড়ায় দিতে হবে। এখন এই লোক যখন আত্তাহিয়াতু পড়তে বসছে, তখন দেখে যে আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আল্লাহর বান্দা চিন্তা করলো যে আল্লাহ রসুলের শানে এত বড় বেয়াদবি নামাজের মধ্যে, এটা তো আমি সহ্য করতে পারি না, কারণ আমি আশেকে রাসূল, রাসূলকে সালাম দিব বসে বসে, এটা কেমনে হয়? উনি এই জন্য আত্তাহিয়াতুর মধ্যে দাঁড়ায় গেছে রাসূলকে সালাম দেওয়ার জন্য, রাসূলের প্রতি তাজিমের জন্য। কারণ এখানে বসে বসে সালাম দেওয়া বেয়াদবি। আচ্ছা, উনি প্রথমে বসে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ছেন, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, এটা দাঁড়াই
সালাম দিছেন। আচ্ছা, এরপর আবার বসছেন, একটু পরে দেখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করতে হবে। এখন চিন্তা করে দরুদও আবার বসে বসে কেমনে পেশ করি, আবার দাঁড়াই গেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছেন। আবার নামাজের মধ্যে চুমা দিতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মদ নাম শুনলে চুমা দিতে হবে চোখে মুখে, নামাজের মধ্যেই চুমাও দিতেছেন। হ্যাঁ, এখন এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বসছেন, বসে দোয়া মাসুরা পড়ছেন, পরে সালাম ফিরেছেন। আচ্ছা, তো এই লোকের সালাত হবে? এখন যদি এই লোক বলে, আপনি এতে করে বললেন যে ভাই আপনার তো সালাত হয় নাই, কেন? এই লোক আপনাকে বলবে, আরে মিয়া সালাত বড় না আমার রাসূল বড়? এই লোকের প্রশ্ন হইলো যে সালাত বড় না আমার রাসূল বড়? আমার রাসূল না হইলে সালাত পাইতা কই? আমার রাসূলের কারণেই তো সালাত পাইছ। সেখানে আমার রাসূলকে দাঁড়াই তাজিম করছি, আমার রাসূলের মহব্বতে একটু চোখে মুখে চুমা দিছি, আর তুমি কইতেছো নামাজ হবে না। নামাজ আগে, নামাজ বড় না আমার রাসূল বড়? তাহলে আল্লাহ রসুলের কারণেই সালাত পাইছি, আল্লাহ রসুল না হলে পাইতাম না। রাসূলকে তাজিম করলে সালাতের ক্ষতি হবে কেন? আমাদের সমাজে এরকম লোকের সংখ্যা প্রচুর, মানে কোনটার চেয়ে কোনটার গুরুত্ব বেশি, কোনটার চেয়ে কোনটার, এইটা উপলব্ধি করে না। এখন যে এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম জানাইলো, এর তাজিম জানানোর পদ্ধতিটা কি সঠিক হয়েছে? হয়, এর নিজের মন গড়া পদ্ধতিতে তাজিম করছে, এই জন্য তার ইমানও যাবে, আমলও যাবে, আমও যাবে, সালাও যাবে, দুইটাই যাবে। কারণ সে মন গড়া পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা এটা ইবাদত। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবাদত কেমনে করতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পুরোপুরি শতভাগ শিখিয়ে দিয়েছেন। কোনো কিছু অসম্পূর্ণ রেখে যান নাই যে বাংলাদেশের পীর সাহেবেরা শিখাবেন কেমনে তাজিম করতে হবে, এই জন্য আল্লাহ রসুল রেখে গেছেন বাংলাদেশের জন্য, যে পরবর্তীতে আমাদের পীর সাহেবেরা আসবেন আর ওনাদের সাথে তো আমাদের সরাসরি সবসময় যোগাযোগ, তাহলে ওনাদেরকে বলে দিব, ওনারা তাজিম করবে ইচ্ছা মতো। এই সুযোগ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম জানাতে হবে কেমনে, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন। ঠিক মুহররম মাস হারাম মাস, এই হারাম মাসকে, সম্মানিত মাসকে কেমনে সম্মান করতে হবে সেটাও আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো পদ্ধতিতে, নির্দেশিত পদ্ধতিতেই এই মুহররম মাসকে সম্মান করতে হবে। এখন মুহররম মাসের সম্মানে আপনি তাজিয়া মিছিল বাইর করছেন, মুহররম মাসের সম্মানে তাজিয়া মিছিল, এটা হলো আপনার মন গড়া পদ্ধতিতে আপনি আশুরাকে সম্মান জানাইতেছেন, আপনি মুহররমকে সম্মান জানাইতেছেন। এটা হলো আপনার নিজস্ব পদ্ধতি, যেই পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কখনো এইরকম তাজিয়া মিছিল, অমুক মিছিল, তমুক মিছিল, এইরকম আশুরা উপলক্ষে, মুহররম উপলক্ষে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, যুগে যুগে ওলামায়ে কেরাম কখনো এগুলো বের করেন নাই। সুতরাং এগুলো আশুরা মুহররমকে সম্মান জানানোর কোনো নির্দিষ্ট পদ্ধতি না। পদ্ধতিটা হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই মাসের মধ্যে নিজেদের উপরে জুলুম করিও। নিজেদের উপরে জুলুম করিও না মানে কি? এটার অনেক ব্যাখ্যা। জুলুম না করার অর্থ, পৃথিবীতে মানুষ তিন ধরনের জুলুম করে, এই তিন ধরনের জুলুমের কোন ধরনের জুলুম করা যাবে না। এক ধরনের জুলুম হলো শিরকের আরেক নাম জুলুম, শিরকের আরেক নাম জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে কারিমা বলছেন যে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক করিও না। শিরিকটা হলো জুলমে আযীম, মহান জুলুম। তাহলে এই মুহররম মাস আসলে এই মাসের সম্মানে অবশ্যই শিরিক ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক নিষেধ করছেন, এই মাসের সম্মান হলো যে তুমি শিরিক করতে পারবা না, কোন ধরনের শিরিক তোমার দ্বারা যেন সংগঠিত না হয়। দ্বিতীয় জুলুম কবিরা গুনাহ,
কবিরা গুনার আরেক নাম জুলুম। কবিরা গুনাহ করা মানে জুলুম করা। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনে মিলে যখন আপনার তওবা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ পাক কি শিখাইছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমাদের নফসের উপরে জুলুম করেছি, আমরা আমাদের নফসের উপরে জুলুম করছি। এই নফসের উপরে জুলুম করা মানে গুনাহ করা। তাহলে এই মাসে গুনাহ করা থেকে দূরে থাকতে হবে। এই মাসে যত রকমের কবিরা গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে দূরে রাখা, এটা হলো এই মাসের গুরুত্বপূর্ণ করণীয়। আল্লাহ পাক এটাকে ফরজ করে দিয়েছেন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করিও না, নফসের উপরে জুলুম করিও। কবিরা গুনাহ যখন কেউ করে তখন নফসের উপরে জুলুম করে। কেমনে জুলুম করে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই নফসকে বানিয়েছেন জান্নাতের জন্য। এই বডিকে, এই শরীরকে আল্লাহ পাক জাহান্নামের জন্য বানান নাই। কিন্তু বান্দা যখন গুনাহ করে তখন নিজেকে জাহান্নামের হকদার বানাই ফেলায়। তাহলে এই শরীরের অধিকার ছিল জান্নাতে যাওয়া, কিন্তু আমি গুনাহ করার কারণে এই শরীরকে আমি জাহান্নামের হকদার বানিয়ে ফেলতেছি। এই কারণে এটা আমার নফসের উপরে জুলুম। কবিরা গুনাহটা আমার নফসের উপরে জুলুম। এই কারণে আল্লাহ পাক বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। হারাম মাসে, এই মাসের তাজিম, এই মাসের সম্মান হলো কোনো গুনাহ করা যাবে না, গুনাহ থেকে দূরে থাকতে হবে। এজন্য বসে বসে বেশি ফজিলতের হিসাব না করে, বেশি ভালো কাজ গণনা না করে গুনাহের কাজ বেশি বেশি গুনতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার মসজিদে বলছিলেন, সে বড় হাদিস, সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসলিমদেরকে লক্ষ্য করে বলেন ফাউদ্দু সাইয়্যাতিকুম, তোমরা বসে বসে সুবহানাল্লাহ বলতেছো, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, এটা না গনি বসে বসে গণো কালকে 24 ঘন্টার মধ্যে কয়টা গুনাহ করছো এটা গণো, গত এক মাসের মধ্যে কয়টা গুনাহ করছো এটা গণো, গত এক বছরের মধ্যে কয়টা গুনাহ করছো এই গুনাহ গণনা করো। ফাউদ্দু সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলোকে গণনা করো। তাহলে এই মাসের তাজিম হলো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, গুনাহ থেকে দূরে থাকা। তৃতীয় জুলুম হলো অন্য কারো উপরে বা এক বান্দা আরেক বান্দার উপরে জুলুম করা, তার অধিকার হরণ করা, কারো সম্পদ আত্মসাৎ করা, কারো মান সম্মান নষ্ট করা, কারো উপরে কোনো শারীরিক মানসিক আক্রমণ করা, এই জাতীয় বান্দার অধিকার যেগুলো, এগুলো যদি হরণ করা হয় এটাও জুলুম। এই জুলুম লা ইয়াতরুকুহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন না। মানে বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে এই জুলুমও করা যাবে না। যদি এই জুলুম আগে করা হয়ে যায় তাহলে এই সমস্ত জুলুম থেকে শাহরে হারামের তাজিম হলো খালেস ভাবে তাওবায়ে নসুহা করা। কারণ অন্য সময়, বছরের অন্য সময়ের তাওবা আর হারাম মাসের তাওবা দুটার মধ্যে পার্থক্য আছে। আপনি এখানে বাংলাদেশে তওবা করা আর মসজিদে হারামের ভিতরে বসে তওবা করা, মসজিদে নববীর ভিতরে বসে তওবা করা, দুটার মধ্যে পার্থক্য আছে। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম অনেকবার তওবা করেন কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারেন না, তওবা করেন গুনাহ থেকে বাঁচতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বরকতের বায়াত করাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা খাস, এটা উম্মত করাইতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক বানিয়েছেন, বরকতময় বানিয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই সাহাবী একবার বায়াত করেছেন তিনি দ্বিতীয়বার আর কখনো ওই গুনাহ করা তো দূরের কথা, গুনার ইচ্ছাও তার অন্তরে জাগ্রত হয়নি। সুবহানাল্লাহ।
এক যুবক বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু জিনা করার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে, সাহাবায়ে কেরামদেরকে বললেন, যুবকটাকে আমার কাছে নিয়ে আসুন। সাহাবায়ে কেরাম তার দিকে বড় চোখ করে তাকাইতেছেন যে বেয়াদব, যে কত বড় বেয়াদব, যে আল্লাহ রসুলের কাছে এসে জানার অনুমতি চায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমকও দিলেন না, খারাপও কিছু বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আতুহিব্বুহু লিউম্মিকা আতুহিব্বুহু লিউখতিকা, যে তুমি কি তোমার বোন কারো সাথে জানা করো এটা পছন্দ করো? তোমার মা কারো সাথে জানা করো, তোমার খালা কারো সাথে জানা করো, তোমার ফুফু কারো সাথে জানা করো? যুবক বলল না। তো যুবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন, আমি যদি তোমাকে জানার অনুমতি দিই, তো তুমি যার সাথে জানা করবা সে কারো বোন, কারো খালা, কারো ফুফু, তো তারাও তো পছন্দ করে না। তখন যুবক চিন্তা করলেন, আসলে তো ঠিক কথা। তখন যুবক ভুল বুঝতে পারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকটার জন্য দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার অন্তরটাকে আপনি পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ তার যৌবনকে আপনি সুরক্ষিত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পরে যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন, তিনি বলতেছেন, ওই সাহাবীর মৃত্যু পর্যন্ত আমরা কোনোদিন কোন নারীর দিকে চোখ তুলে তাকাইতে এই সাহাবীকে আমরা দেখিনি। আল্লাহু আকবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত, বরকতের বায়াত, এগুলার মাধ্যমে কি হইতো? গুনাহ থেকে মুক্ত হওয়া আল্লাহ পাক সহজ করে দিতেন। তাহলে এই যে হারাম মাস মুহররম মাস, এই মাসের বড় তাজিম হলো খালেস ভাবে তাওবায়ে নসুহা করা। অন্য মাসের তাওবা আর এই হারাম মাসের তাওবা দুটার মধ্যে অনেক তফাৎ। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউ, বড় গুনাহগার। আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, সবাই গুনাহগার। এজন্য বড় সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই হারাম মাস, সম্মানিত মাস, এই মুহররম মাসে আমরা যেই জুলুমগুলো করে ফেলেছি, শিরিকের জুলুম, কবিরা গুনার জুলুম, অন্যের অধিকারের জুলুম, এই জুলুমগুলো থেকে তাওবা করার, ফিরে আসার বড়ই সুযোগ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটার ফজিলত বর্ণনা করে বলেন, আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতে বাদাল ফারিদা সালাতুল লাইল। যেমন ফরজ সালাতের পরে রাত্রিকালীন সালাত, সালাতুল লাইল, এটা সবচেয়ে বেশি ফজিলতময়, ঠিক রমাদানের পরে সবচাইতে বেশি ফজিলতময় সিয়াম হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম। কিন্তু মুহররম মাসটা বলতে গিয়ে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। তো বাকিগুলো আল্লাহর মাস না, বাকি 11 মাস ওগুলো কি বান্দার মাস? ওগুলো আল্লাহর মাস, কিন্তু ওগুলোর সাথে শাহরুল্লাহ লাগানো হয় নাই। কিন্তু মুহররমের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ লাগাইছেন, আল্লাহর মাস। এই জন্য এই মাসের ফজিলত, এই মাসের গুরুত্ব বেশি বোঝানোর জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ লাগিয়েছেন। তাহলে এই শাহরুল্লাহর মাসে আমাদের তওবা করার গুরুত্বপূর্ণ সুযোগ। আরেকটা হলো অন্যের গুনার দিকে না তাকায়, নিজের গুনার দিকে বেশি তাকায়। কিন্তু মানুষের মানবীয় অভ্যাস হলো নিজের গুনাহ দেখে না, অন্যের গুনাহ বেশি দেখে। অন্যের গুনাহ নিয়ে সমালোচনা করে, অন্যের ভুল নিয়ে সমালোচনা করে, কিন্তু নিজের দিকে তাকায় না। কিন্তু ঈমানদারের বৈশিষ্ট্য হলো সে অন্যের ভুলের চাইতে নিজের ভুল বেশি দেখবে, নিজের ভুল সংশোধনের বেশি চেষ্টা করবে, নিজে তওবা করার চেষ্টা করবে। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, তো প্রথম মূল কথা হলো এই মাসটা একটা হারামের মাস, সম্মানিত মাস। এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সম্মানিত করেছেন। সুতরাং এই মাসটা আমাদের ইবাদত বন্দেগীর জন্য, তাওবার জন্য, জুলুম থেকে ফিরে আসার জন্য বড়ই সুযোগ, শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাসের গুরুত্বপূর্ণ একটি দিন হলো ইয়াউমে আশুরা।
ইয়মে আশুরা এটা আমরা একটু আগেই বলছি যে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের এই ঘটনাটাই হলো ইয়মে আশুরার মুখ্য বিষয়। এর বাহিরে বাকি যত বর্ণনা আছে, আমাদের শাইখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ দেখবেন যে হাদিসের নামে জালিয়াতি বই আছে না, একটা প্রসিদ্ধ বই, এই বইয়ের মধ্যে পড়ে দেখবেন শাইখ রাহিমাহুল্লাহ এখানে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ আল মাউদুয়াতের রেফারেন্সে, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, ওনাদের সবার রেফারেন্সে এখানে আশুরা কেন্দ্রিক যত মিথ্যা কথা আছে তিনি এখানে সবগুলাকে একত্রিত করে বর্ণনা করেছেন। এবং উনি এখানে একটা কথা উনি নিজে বলেন নাই, সবগুলো রেফারেন্স দেওয়া আছে যে কারা কারা বলছেন যে এই ঘটনাগুলা সম্পূর্ণ মিথ্যা ঘটনা, মানে আশুরার দিনে ঘটনাগুলা হয়েছে এই কথাটা সত্য না। কিন্তু আমরা দেখা যায় আমাদের দেশে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যা হয়েছে এবং যা হবে সব জিনিসকে এই আশুরার সাথে এনে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। আশুরার দিনে আসমান জমিন সৃষ্টি হয়েছে, পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি হয়েছে, কলম সৃষ্টি হয়েছে, লাউহে মাহফুজ হয়েছে, তারপরে ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা, নূহ আলাইহিস সালামের ঘটনা, দাউদ আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইউনুস আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা সব একবারে আশুরার সাথে সম্পৃক্ত করা যায়। কিন্তু এই ওলামায়ে কেরাম, আহলুল ইলমেরা, মুহাদ্দিসিনে কেরামরা বলছেন এই ঘটনাগুলো সব মিথ্যা এবং বাতিল কথা। শুধু দুইটা ঘটনা হাদিসে পাওয়া যায় কিন্তু সেগুলো দরিদ জিদ্দান, নির্ভরযোগ্য না, অনির্ভরযোগ্য। আর বাকি সবগুলো ঘটনাই আপনার জাল এবং মিথ্যা, মিথ্যা কথা। এগুলো কোনো সনদে কোথাও এই বর্ণনাগুলো আসে নাই। বিভিন্ন জায়গায় ইসরায়েলি রবায়াত, বিভিন্ন ওই মকসুদুল মুমিনিন, নেক আমল, এই জাতীয় বইয়ের মধ্যে এ সমস্ত ঘটনা সন্নিবেশিত হয়েছে রেফারেন্স বিহীন। আরেকটা জাল হাদিস আমাদের এই অঞ্চলে খুব প্রচার প্রসার লাভ করছে। আশুরার দিনে যে পরিবার পরিজন নিয়ে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, আল্লাহ পাক তাকে সারা বছর ভালো খাওয়ার ব্যবস্থা করে দিবেন, এই হাদিস বানানো হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক একটা খুতবার বই আছে, এই যে খুতবার বই পড়ে পড়ে আমাদের দেশে খতিবেরা অনেক অসংখ্য মসজিদে খুতবা দেন, ওই বইয়ের মধ্যে এই জাল হাদিস আছে। এবং এই জাল হাদিস পড়ে পড়ে গ্রামে খতিব সাহেবেরা বয়ান করে জুমায়। আর মানুষ আজকে ভালো ভালো মুরগি জবাই করে, তারপরে আজকে তো গরুর গোশত কালকে পাওয়াই যাবে না, একবারে ভালো খাওয়ার ব্যবস্থা করতে হবে। অথচ এই হাদিসকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা জাল, এটা মিথ্যা কথা। এই জাতীয় কোনো বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে নাই। এটা ফজিলতময়, এটা খাওয়ার জন্য ফজিলত না, ফজিলত হলো সিয়াম পালন করার জন্য ফজিলত। মানে আশুরার দিনে একটাই করণীয় শুধু, সেটা হলো সিয়াম পালন করা। এর বাহিরে আর কোনো সুনির্দিষ্ট করণীয় নাই। অন্যান্য নেকামল ভালো কাজ এগুলো সারা বছরও করবে, আশুরার দিনও করবে, কিন্তু আশুরা উপলক্ষে আর বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো আমল কোরআনে কারিমে বা সহিহ কোনো হাদিসে বর্ণিত হয় নাই। একটাই আমল, সেটা হলো কি করবে? সিয়াম পালন করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামত পর্যন্ত ওই মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনাটাকে স্মরণীয় করে রাখতে চান কিয়ামত পর্যন্ত মানুষের সামনে। এই কারণেই এই সিয়ামের বিধান। কেন স্মরণীয় করে রাখতে চান? সেটা হলো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে দুই ধরনের বৈশিষ্ট্যের মানুষ পাওয়া যাবে। এক ধরনের মানুষ হবে ফেরাউনি বৈশিষ্ট্যের মানুষ, আরেক ধরনের মানুষ হবে মুসাই বৈশিষ্ট্যের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাসাসের মধ্যে ফেরাউনের অনেকগুলা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ পাক বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফেরাউনের বড় বৈশিষ্ট্য, ফেরাউন জমিনের মধ্যে অহংকার করে বেড়াইতো। তাহলে অহংকার ফেরাউনের বৈশিষ্ট্য, এটা পৃথিবীতে থাকবে কিয়ামত পর্যন্ত, ফেরাউনি এই বৈশিষ্ট্য। ওয়া জাআলা আহলাহা শিয়াআন, ফেরাউনের বৈশিষ্ট্য, ফেরাউন তার জাতিকে সবসময় বিভক্ত করে রাখত।
কারণ এরা ঐক্যবদ্ধ হয়ে গেলে ফেরাউনের বিরুদ্ধে সক্রিয় হয়ে যাবে। এই জন্য ফেরাউন যত বেশি গ্রুপে গ্রুপে ভাগ করে রাখা যায় ততই ফেরাউনের লাভ। এজন্য ফেরাউনি বৈশিষ্ট্যের অধিকারী মানুষেরা চায় না কখনো পৃথিবীতে মানুষ ঐক্যবদ্ধ থাক, বা মুসলিমেরা ঐক্যবদ্ধ থাক, বা জনগণ ঐক্যবদ্ধ থাক। এদের বড় বৈশিষ্ট্য, এরা সবসময় তাফরিক সৃষ্টি করে, শুধু ফেরকা সৃষ্টি করবে, গ্রুপ সৃষ্টি করবে, করে করে যাতে বিচ্ছিন্ন করা যায়। এটা ফেরাউনি বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন ফেরাউনের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে ফেরাউন সবসময় তার প্রতিপক্ষকে দুর্বল বানিয়ে রাখার চেষ্টা করত। এই দুর্বল বানানোর জন্য বনি ইসরায়েলের ছেলে সন্তানদেরকে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখত, যাতে বনি ইসরায়েল কখনো মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে। তাহলে বিরোধী পক্ষকে দুর্বল করে রাখা, এটা ফেরাউনের বৈশিষ্ট্য। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল কাসাসের 4 নম্বর আয়াতে বর্ণনা করছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউনের বড় বৈশিষ্ট্য সন্ত্রাসী, ফাসাদ সৃষ্টি করা জমিনে, এটা ফেরাউনের বৈশিষ্ট্য। ফেরাউনের বড় বৈশিষ্ট্য ইন্নাহু তাগা, ফেরাউন তাগুত। তাহলে এই বৈশিষ্ট্য কিয়ামত পর্যন্ত থাকবে। আবার মুসা আলাইহিস সালামের অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তিনি পৃথিবীতে মানুষকে তাওহীদের দাওয়াত দিতেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার দাওয়াত ছিল এটা। তাহলে কিয়ামত পর্যন্ত মুসা আলাইহিস সালামের এই অনুসারী কিছু মানুষ পৃথিবীতে থাকবে, তারা পৃথিবীর মানুষকে তাওহীদের দিকে ডাকবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে যে হুসনুত তাওয়াক্কুল করেছেন, এই তাওয়াক্কুল মুসা আলাইহিস সালাম থেকে শিক্ষণীয়। আল্লাহ বলছেন বের হয়ে যাও, বের হয়ে গেছে, যায় সাগরের সামনে পড়ছে। এবার কোথায় নিবে, কি করবে, এটা আল্লাহর দায়িত্ব। আমরা তো যদি বের হতে গেলে চিন্তা করি, আমার যে বের হতে বলতেছেন একটু পরেই তো বা সামনে গেলে রাস্তা বন্ধ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বের হতে বলছেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করেন না রাস্তা বন্ধ না খোলা, সাগর না নদী। আল্লাহ বলছেন বের হতে গেছে, বাস বের হয়ে গেছে। আল্লাহ পাক সাগরে রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। এটার নাম হলো হুসনুত তাওয়াক্কুল। এটা মুসাই বৈশিষ্ট্য। তারপর মুসা আলাইহিস সালাম ফেরাউনের মতো লোকের কাছে দাওয়াত দিতে গেছেন, তাও আল্লাহ বলছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়্যিনা, নম্রভাবে, ভদ্রভাবে, মধুর ভাষায়, সুন্দর ভাষায় তাকে দাওয়াত দিতে হবে। মানে সে ফেরাউন দেখি যেমনে মনে চায় তেমনে আচরণ করা যাবে না। তাহলে এই আদর্শে আপনার দাওয়াত দেওয়া, এটা মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য। আরো অনেক বৈশিষ্ট্য মুসা আলাইহিস সালামের। তাহলে মূল কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বৈশিষ্ট্য, মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য আর ফেরাউনের বৈশিষ্ট্য, কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে স্থায়ী রাখতে চান। এই কারণে আশুরার 2 দিন সিয়াম পালনের মাধ্যমে প্রতি বছর যাতে আমরা এই দিনটা স্মরণ করি, আল্লাহ পাক এর জন্য আশুরার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আশুরার সাথে আমাদের এই অঞ্চলে যখন আশুরা আসে, মুহররম আসে, আম জনতায় এই মুসার ফেরাউনের ঘটনাও জানে না, বুঝে না, বা মুহররমের ফজিলত বুঝে না। আশুরা মানেই কারবালা, মানে কারবালার আরেক নাম আশুরা। সাধারণ মানুষ মনে করে যে, আপনি দেখবেন সাধারণ মানুষের কাছে যে জিজ্ঞাসা করলে যে ভাই আজকে আশুরা রোজা রাখছেন কেন, তারা বলবে যে কারবালার এই ঘটনা, কারবালার স্মরণে সে রোজা রাখছে, কারবালার জন্য আশুরা। অথচ আশুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়াম পালনের ঘোষণা দেন, উম্মতকে নির্দেশ দিয়েছেন, তার আরো অনেক বছর পরে গিয়ে কারবালার ঘটনা ঘটছে। 61 হিজরিতে যাই কারবালার ঘটনা ঘটছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 61 বছর আগে উম্মতকে কি বলছেন যে তো আমার নাতির একটা ঘটনা ঘটবো 61 বছর পরে, এখন থেকে তোমরা সিয়াম পালন করা শুরু করে দাও। কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে সিয়াম পালন করতে বলছেন? অথচ স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে বলছেন মুসা আলাইহিস সালামের ওই ঘটনার কারণে। কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে নিয়ে গেছে কারবালার সাথে, কারবালার সাথে নিয়ে মূল ঘটনাটাকে একবারে ধামাচাপা দিয়ে ফেলছে, দিয়ে কারবালার ঘটনাটাকে উপরে নিয়ে আসছে। এই নিয়ে এখন মানুষ আশুরা মুহররম মানেই মনে করে কারবালা। আর এটাকে সবচেয়ে বড় রং রূপ দিছে, রস দিছে আমাদের বাঙালিদের কাছে বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধুর এই লেখনীটার কারণে যারা শিক্ষিত তারাও মনে করে মুহররম মানে এই কারবালা, যারা অশিক্ষিত তারাও মনে করে মুহররম মানে কারবালা। মানে এই মুহররম আশুরাটাকে পুরা কারবালা কেন্দ্রিক করা হয়েছে।
তার অর্থ এই নয় যে আমরা কারবালার ঘটনাকে ভালো মনে করি বা সমর্থন করি, জিনিসটা এরকম না। কারবালার যে ঘটনা সংঘটিত হয়েছে এটা ইতিহাসের একটি খুবই দুঃখজনক বেদনাদায়ক ঘটনা, ইসলামের ইতিহাসের খুবই করুণ একটি ঘটনা। কিন্তু এই ঘটনা কি নতুন ঘটনা? ইসলামের ইতিহাসে এর আগে আর ঘটনা ঘটে নাই এরকম। উহুদের শহীদ, শুহাদায়ে উহুদ, এই ঘটনা কি এর থেকে মর্মান্তিক না এর থেকে হালকা? শুহাদায়ে উহুদ, উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম যে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করতে গিয়ে কাপড় চোপড় পাওয়া যাচ্ছিল না, দাফনের কাপড়ও ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবরে 2 জনকে এক কাপড় পরাই দাফন করেছিলেন। সেখানে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বড় ধরনের সাহাবী এবং মুজাহিদ সেখানে নির্মমভাবে নির্দয়ভাবে শাহাদাত বরণ করেছেন। ওই শাহাদাতের ঘটনা কি কারবালার চেয়ে হালকা? ওইটা আরো মর্মান্তিক, আরো করুণ। কিন্তু দেখেন, সেই শুহাদায়ে উহুদের মাহফিল হয় না। বাংলাদেশে শুনছেন শুহাদায়ে উহুদ মাহফিল, শুহাদায়ে কারবালা মাহফিল হয়। শুহাদায়ে কারবালা মাহফিল করেন, অসুবিধা নাই, কিন্তু শুহাদায়ে উহুদ কোথায় যাবে? শুহাদায়ে উহুদ না হলে শুহাদায়ে কারবালা তো আসতো। শুহাদায়ে উহুদ তো আগে, তারপরে সেই আপনার বীরে মাউনার 70 জন সাহাবীর, আলেম সাহাবীর মর্মান্তিক শাহাদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইলম শেখার জন্য তারা বলল যে ভালো ভালো আলেম সাহাবীদেরকে আমাদের কাছে দিয়ে দেন, আমরা একটু ইলম শিখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বিশ্বাস করে 70 জন আলেম সাহাবীকে, বাছাই করা সাহাবীকে দিয়ে দিয়েছেন। রাস্তায় নিয়ে তাদেরকে কয়েক গোত্রের রেবেল এবং জাকওয়ান গোত্রের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে 70 জন সাহাবীকে সেখানে নির্মমভাবে শহীদ করে ফেলে। এই ঘটনা কি এর থেকে কম মর্মান্তিক? আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আহলে বায়াত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের বাহিরে না। আহলে বায়াত কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্য থেকে বনু হাশেমের সবাই আহলে বায়াত। বনু হাশেমের যারা ইমামদার সবাই আহলে বায়াত। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি, আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি, হারিস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি, এরা সবাই আহলে বায়াত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত। বনু মুত্তালিবের সবাই আহলে বায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সবাই আহলে বায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ছেলে মেয়ে সবাই আহলে বায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 গোত্র বনু হাশেম এবং বনু মুত্তালিবের সকল গোলামেরাও আহলে বায়াত। গোলাম যারা ছিলেন ওই গোলামেরাও আহলে বায়াত। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যবদ্ধ মতামত হলো এই 5 শ্রেণীর লোক আহলে বায়াত। তো এই আহলে বায়াতের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াত। তো ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিয়ে কেউ হাই হামজা করে না। কোথাও দেখছেন হাই হামজা করতে? করে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা আহলে বায়াত। আরেকটা জিনিস খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই উম্মতের মধ্যে সবচাইতে ফজিলত, সবচাইতে মর্যাদা কোন সাহাবীর সবচাইতে বেশি? জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে ফজিলতময় ব্যক্তি, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি। তারপরে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার যে শাহাদাত, এই শাহাদাত কি কারবালার চেয়ে কম মর্মান্তিক? ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, এই সবগুলো শাহাদাতই তো খুবই মর্মান্তিক, হৃদয় বিদারক এবং ইসলামের ইতিহাসে অপরন্ত ক্ষতিকর শাহাদাত ছিল। অর্থাৎ মূল কথা হলো ইসলামের ইতিহাসে যতগুলো এরকম মর্মান্তিক শাহাদাত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শাহাদাত কেন্দ্রিক শাহাদাত দিবস, শহীদ দিবস, এরকম দিবস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই। এটা সম্পূর্ণরূপে শিয়াদের বানানো একটা বিষয়। তারা এই আশুরার সাথে সম্পৃক্ত করে, আশুরার মূল ঘটনাটাকে বিকৃত করে তারা আপনার সম্পূর্ণরূপে
ওই কারবালার ঘটনাটাকে সামনে এনে এবং শুধুমাত্র এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে এনে এবং ইয়াজিদের বিষয়টা সামনে এনে তারা এটার ব্যাপারে সীমা লঙ্ঘন করে আমাদের সুন্নিদেরকেও আহলুস সুন্নাহর মধ্যেও খাওয়াই দিছে, ঢুকে দিতে তারা সক্ষম হয়েছে যে কারবালা আশুরা মানি কারবালা, অথচ কারবালা এক জিনিস, আশুরা ভিন্ন জিনিস। আশুরা হলো কোরআন হাদিসের জিনিস আর কারবালা হলো ইসলামের ইতিহাসের জিনিস। ওইটা ইসলামের ইতিহাস, তারিখুল ইসলামী, ওইটা কোনো ইবাদতের বিষয় না। আশুরা কিন্তু ইবাদতের বিষয়, এর সাথে সিয়াম আছে। তারপর মুহররমের মধ্যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এটা ইবাদত কেন্দ্রিক, কোরআন হাদিস কেন্দ্রিক, কিন্তু ওইটা হলো ইসলামের ইতিহাস। তো ইসলামের ইতিহাসে এরকম মর্মান্তিক ঘটনা অনেক ঘটেছে। আমরা সকল মর্মান্তিক ঘটনায় সমবেদনা জানাই, সকলের শাহাদাতকে আল্লাহর কাছে কবুল করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। সকল শাহাদাতের যারা হয়েছেন আমরা ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সবাইকে মহব্বত করি, কিন্তু একজনের ব্যাপারে দুইজনের ব্যাপারে আমরা অতিরঞ্জন করে মহব্বতের, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা নয়। আরেকটা বিষয় সর্বশেষ আমি যেটা বলে খুতবা শেষ করব, সেটা হলো এই মুহররম মাস আসলে অনেকগুলো বিষয়ে, আকীদাগত বিষয়ে আমাদের এই অঞ্চলে মারাত্মক ঈমান হারা হয় অনেক মুসলমান। একটা হলো অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে গালিগালাজ করে, এটা ঈমান হারানোর মাধ্যম। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরামকে মহব্বত করা, হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যবদ্ধ আকীদা। আকীদা তাহাবীর মধ্যে বর্ণনা করা হয়েছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে সকল সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা, এটা দ্বীন, এটা ঈমান, এটা ইহসান। ওয়া বুগদুহুম কুফরুন ওয়া তুগয়ানুন, এবং যদি সাহাবায়ে কেরামের প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকে তাহলে এটা কুফরি, এটা তুগয়ান, এটা ঈমান হারানোর মাধ্যম। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একজন সাহাবী, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। তিনি একজন বিশিষ্ট সাহাবী, কাতেবে ওহী। এইরকম একজন সাহাবীকে অনেকে গালিগালাজ করে, অনেকে কাফের বলে। যারা তাকে কাফের বলবে, যারা তাকে গালিগালাজ করবে, তাদের ঈমান চলে যাবে। তাহলে আশুরা আসি অনেকের ঈমান চলে যায় প্রতি বছর একবার একবার। আচ্ছা, আবার আরেকটা বিষয়, কোন মুসলিমকে লানত দেওয়া জায়েজ নাই, এই ব্যাপারেও আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত। কোন মুসলিমকে লানত দেওয়া যাবে না নির্দিষ্ট করে। ইয়াজিদ ইবনে মুআবিয়া, তার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুস্পষ্ট আকীদা যে তাকে লা ইউহাব্বু ওয়া লা ইউসাব্বু, লা নুহিব্বুহু ওয়া লা নাসুব্বুহু। মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা যে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে আমরা গালিও দিব না, মহব্বতও করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়াকে মহব্বত করব না, গালিও দিব না। মহব্বত করব না কেন? মহব্বত করব না, সে যে কাজগুলো করছে এই কাজগুলো অসংখ্য কাজ সে খারাপ করছে, এগুলা ইতিহাস দ্বারা প্রমাণিত এবং অসংখ্য বর্ণনা দ্বারা প্রমাণিত যে তিনি অনেক খারাপ কাজ করেছেন। সুতরাং যে খারাপ কাজ করে তার, এবং খারাপ কাজগুলো খুবই জঘন্য জঘন্য খারাপ কাজ, যেগুলো আহলে বাইতের উপরে সীমা লঙ্ঘন করেছেন, মুসলিমদের উপরে সীমা লঙ্ঘন করেছেন, তারপরে মদ পান করেছে, আরো বিভিন্ন বিষয় তার ব্যাপারে অসংখ্য বর্ণনা এসেছে। সুতরাং আমরা তার নামের পরে রহমতুল্লাহ আলাইহি বলবো না, রাহিমাহুল্লাহ বলবো না, তাকে মহব্বত করব না। কিন্তু আবার তাকে লানাতুল্লাহি আলাইহি বলবো না, কারণ সে তো গুনাহগার, ফাসিক, কিন্তু সে কাফের না। তার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আকীদা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আকীদা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির আকীদা, ইমাম বুখারী, মুসলিম, সকল ইমাম ঐক্যবদ্ধ একমত যে ইয়াজিদ ইবনে মুআবিয়া লাইসা কাফিরান, সে কাফের না, ফাসিক মুমিন। সে মুমিন কিন্তু ফাসিক। তাহলে কাফের যতক্ষণ হবে না ততক্ষণ তাকে লানাতুল্লাহি আলাইহি বলা যাবে না। তাহলে এই জন্য আমরা তাকে গালিও দিব না, লানাতুল্লাহি আলাইহিও বলবো না, আবার তাকে রহমতুল্লাহ আলাইহিও বলবো না। আমরা তার ব্যাপারে চুপ থাকবো। তার ফয়সালা আল্লাহ করবেন, আল্লাহর কাছে তার ফয়সালা আমরা
সুপর্দ করব, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবে। এখন অনেক মুসলমান দেখবেন তাকে কাফের বলতেছে, মানে শিয়া মতাদর্শে প্রভাবিত হয়। এবং শিয়া মতাদর্শ বাংলাদেশে এত প্রভাব বিস্তার করছে, আপনি এখন অনলাইনের জগৎ খুললেই দেখবেন, মানে আগে থেকেই তো শিয়া দ্বারা প্রভাবিত। আমাদের এই বাংলাদেশ কিন্তু আকীদার দিক থেকে, মানহাজের দিক থেকে, আমলের দিক থেকে মানে বেশিরভাগ অংশ শিয়া দ্বারা প্রভাবিত এই অঞ্চল। কারণ এই অঞ্চলে মাঝখান দিয়ে যে দায়রা আসছে তুর্কি আমলে, বিভিন্ন আমলে, এরা ম্যাক্সিমাম ইরান অঞ্চল, ইরান পারস্য এই দিক থেকে আসছে। তারা এসে এইদিকে শিয়া আকীদা প্রসার করছে, শিয়া মতবাদের প্রসার হয়েছে। ইদানিং এটা আরো ব্যাপক আকারে বিস্তার লাভ করছে। এমনকি দেখেন ওয়াজ মাহফিলে বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করলে এরকম মজা লাগে না, আলী আলী জিকির করলে সে মজা পায়। নাউজুবিল্লাহ, কত বড় শিরকি কথা এগুলা এখন প্রকাশ্যে বলে। তারপরে বলতেছে যে এগুলা নেটে আছে আলোচনা। এগুলা একজন বলতেছে রাজবাড়ির এখানে এক পীর সাহেব বলতেছে যে সব মারা যাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা মারা যাবে না। কেন মারা যাবে না? তো বলতেছে যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে সব যখন মারা যাবে তখন আল্লাহ তো থাকবেন, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়বেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী, কোরআনের আয়াত দিয়ে বুঝাইতেছে যে দেখেন নবীর দরুদ বন্ধ হবে না, কারণ নবীর দরুদ তো আল্লাহ পড়বেন, ফেরেশতারা পড়বেন, তাহলে নবীর দরুদ বন্ধ হবে না। কিন্তু আল্লাহর জিকির তো বন্ধ হয়ে যাবে, আল্লাহ জিকির করবে কে? এজন্য আল্লাহ সবাই মারা যাবে, আলীরে আল্লাহ জীবিত রাখবেন আল্লাহর জিকির করার জন্য, যাতে আল্লাহর জিকির বন্ধ না হয়। এবং দলিল হলো ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা, রবের ওয়াজ চেহারা। এজন্য দেখবেন আলীর নামের পরে তারা বলে কাররামাল্লাহু ওয়াজহাহু, শুনছেন না এটা? আলীর পরে কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, তারা বলে কাররামাল্লাহু ওয়াজহাহু। এই ওয়াজহাহু মানে আল্লাহর চেহারা, আলী হলো আল্লাহর চেহারা, মানে আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তারা নাকি জীবিত রাখবে। নাউজুবিল্লাহ, কত বড় জঘন্য আকীদা! এবং এটা প্রসার করতেছে। আলীর নাম শুনলে দেখবেন আমাদের দেশে কয় মাওলা আলী। আবু বকরের, ওমর ওসমানের মাওলা নাই, মাওলা আবু বকর, মাওলা ওমর নাই, কিন্তু আলীর নাম শুনলে বলে মাওলা আলী। তারপরে আপনার দেখবেন অনেকে টুপির মধ্যে ইয়া আলী লেখা থাকে, এরকম টুপি দেখছেন না বাংলাদেশে? ইয়া আলী লেখা আছে। দরুদে না দে আলী আছে বাংলাদেশে, দরুদে না দে আলী। তারপরে আপনার আলীর ক্ষেত্রে আলী ওয়ালিউল্লাহ, আলীর ক্ষেত্রে আরো অসংখ্য শব্দ এরকম ব্যবহার করা হয়। এর অর্থ হলো শিয়া মতবাদ বাংলাদেশে ব্যাপক আকার। এবং আরো জঘন্য হলো এই যে কদিন আগে দেখছেন ঈদে গাদিরে খুম, এই ঈদের নাম কোনোদিন শুনছেন আজ পর্যন্ত? এতদিন শোনা যেত, মাঝখান দিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নতুন আবিষ্কৃত একটা ঈদ ছিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে সাইয়্যিদুল আয়াত শরীফ 63 দিন ব্যাপী সাইয়্যিদুল আয়াত শরীফের আবিষ্কার হয়েছিল। এখন নতুন এই বছর আরেক ঈদের আবিষ্কার হয়েছে, ঈদে গাদিরে খুম। এটা শোনেন নাই? আর প্রেস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশে কত জায়গায় ঈদে গাদিরে খুমের উপরে কত সেমিনার হয়েছে, কত আলোচনা হয়েছে। মানে শিয়া মতবাদের আধুনিক রূপায়ণ, যে আরেকটা ঈদ, ঈদে গাদিরে খুম। মানে ঈদে গাদিরে খুমটা হলো সংক্ষিপ্ত কথা হলো, মানে আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 3টা খুতবা দিয়েছেন। তো একটা খুতবা দিয়েছেন আমরা মক্কা মদিনার মাঝখানে খুম নামে একটা কূপ আছে, ওই কূপের ওখানে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা খুতবা দিয়েছেন, সংক্ষিপ্ত খুতবা। তো সেই খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো চলে যাব, যে কোনো সময় মালাকুল মউত আমার রবের রাসূল এসে যাবেন, আমি চলে যাব, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো আহলু বাইতি, মানে আল্লাহর কিতাব রেখে যাইতেছি আর আমার আহলে বাইত রেখে যাচ্ছি। তো এখানে এই হাদিসটাকে কেন্দ্র করে শিয়ারা বলে যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খেলাফত দিয়ে গেছে, ওই খুম কুফের কাছে, গাদিরে খুম মানে ওই খুম কুফের কাছে আলীকে খেলাফত। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলছেন, ওই দিনটাকে ওরা শিয়ারা বানাইছে ঈদে গাদিরে খুম। বুঝতে পারছেন? ওই ঈদে গাদিরে খুম এখন বাংলাদেশেও চলে এসেছে। আস্তে আস্তে যত শিরিক, যত বেদাত আছে সব আস্তে আস্তে বাংলাদেশে আমদানি হইতে আছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ আকীদার অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।